ফরজ করার পরেও এই আয়াত দেখেন, আল্লাহ বলছেন ইউরিদুল্লাহু আন ইউখাফফিফা আনকুম, আল্লাহ তোমাদের জন্য সহজীকরণ চায়, তোমাদের বোঝা হালকা করে দিতে চায়। তোমাদের বোঝা যে খুব বেশি হবে এটা আল্লাহ রাব্বুল আলামিন চান না। দেখেন কোরআন আল কারীমের মাধ্যমে এই রোজার বিধান ফরজ হওয়ার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ দিয়ে দিলেন, যখন তুমি সফরে থাকবে, অসুস্থ থাকবে, তখন তুমি ওই সময় রোজাটা ছেড়ে দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আল্লাহকে সহজ করতে চায় নাই? কোরআন আল কারীমে অন্য জায়গায় রয়েছে ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সহজ বিধান বাড়িয়ে দিতে চান, কিন্তু তোমরা নিজেরাই বিধানটাকে ইচ্ছা করে কঠিন করে ফেলো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন ইউরিদুল্লাহ, লক্ষ্য করুন আয়াত, ইউরিদুল্লাহু আন ইউখাফফিফা আনকুম। এরপরে যদি আপনি নামাজের দিকে লক্ষ্য করেন, আপনি একজন সুস্থ মানুষ, আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে পারছেন, আপনার জন্য বসে নামাজ পড়া বৈধ নয়। বৈধ নাকি? আপনার জন্য বসে নামাজ পড়া বৈধ নয়, কিন্তু আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে পারছেন না, দাঁড়াতে পারছেন না, আপনার শরীরের সেই শক্তি নাই, দাঁড়ানোর ক্ষমতা আপনার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা এত কষ্ট করা লাগবে না। তুমি যখন দাঁড়াতে পারছো না, দাঁড়িয়ে যখন নামাজ আদায় করতে পারছো না, এত কষ্ট করার দরকার নাই। তুমি যদি বসে নামাজ পড়তে পারো, তাহলে দাঁড়ানোর দরকার নেই, তুমি বসে বসে নামাজ পড়ো। বলেন সুবহানাল্লাহ। কোরআন আল কারীম বলছে, এই অবস্থায়, শুধু এই অবস্থায় যদি কোনো মানুষ নামাজ না আদায় করতে পারে, বসে বসে নামাজ পড়ার ক্ষমতা নেই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা বসে বসে যেহেতু পারছো না, শুয়ে পড়ো, শুয়ে পড়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। তার মানে হলো তুমি যেই জিকির করছো, সবচেয়ে বড় জিকির হচ্ছে নামাজ। সবচেয়ে বড় জিকির কি? যত ইবাদত আছে জিকিরের মধ্যে সবচেয়ে বড় জিকির হচ্ছে নামাজ। ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহর ভাষায় সবচেয়ে বড় জিকির হচ্ছে নামাজ। সবচেয়ে বড় জিকির কি? আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা। যখন তুমি দাঁড়িয়ে থাকো, তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ো। দাঁড়িয়ে থাকার যোগ্যতা যদি থাকে, ক্ষমতা থাকে, শরীরে যদি শক্তি থাকে, দাঁড়ানোর ক্ষমতা না থাকলে বসে পড়ো, আর বসে নামাজ পড়ার ক্ষমতা না থাকলে অবশ্যই অবশ্যই তুমি শুয়ে শুয়ে নামাজ পড়ো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতে পারতেন না? কোনো কথা নাই, দাঁড়িয়ে নামাজ তোমাকে পড়তেই হবে। পারতেন কিনা? তাহলে আমাদের কোনো উপায় ছিল? দাঁড়িয়ে নামাজ পড়তেই হতো। কিন্তু রব্বুল আলামিন এই সুযোগ দিলেন, কারণ আজকের আয়াতের প্রথম আয়াতই হচ্ছে ইউরিদুল্লাহু আন ইউখাফফিফা আনকুম ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। মানুষকে আমি খুলিকাল ইনসান, মানুষকে সৃষ্টি করেছি দুর্বল চিত্ত করে, দুর্বল করে। কি করে? মানুষ শারীরিকভাবে দুর্বল। দেখেন না, মসজিদের মধ্যে এই দুর্বলতার সুযোগ নিয়ে আবার অনেকে অনেক কিছুই করে না? বাইরে থেকে হেঁটে আসতেছে, দৌড়াই আসতেছে, এসে চেয়ারের পরে বসে পড়ে। পড়ে কি পড়ে না? কথা বলেন না, পড়ে। অথচ আল্লাহ পাক বলছেন যে না, তুমি দাঁড়াতে পারলে দাঁড়াও, তা না হলে বসে পড়ো, আর তা না হলে শুয়ে পড়ো। কিভাবে? শুয়ে পড়ো। আপনার আমার সেন্স থাকলেই নামাজ পড়তে হবে। সেন্স থাকলে কি করতে হবে? সেন্স থাকা অবস্থায় আপনি নামাজ ছেড়ে দিতে পারছেন না। যে অবস্থায় থাকেন আপনার ওই অবস্থায় নামাজ পড়তে হবে। আপনি গাড়িতে আছেন, গাড়িতে নামাজ পড়তে হবে। গাড়ির যেদিকে যায়। আল্লাহ পাক বলেন ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ।
আপনি যখন গাড়ির মধ্যে থাকছেন, আপনি যদি বলেন হুজুর আমি তো গাড়িতে উঠেছিলাম, গাড়ি তো আঁকা বাঁকা করে চলে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, হ্যাঁ তাহলে কেমনে পড়বো? আপনাকে ওই অবস্থায় নামাজ পড়তে হবে, যেদিকে যায় যান। পরে যখন নিরাপদ হবেন নামাজটা আবার পড়ে নেবেন, আপনার নামাজ কাজা হবে না। কাজা হবে? আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিলেন প্রত্যেকটি বিধান, এইভাবে রাব্বুল আলামিন সহজ করে দিলেন। আল্লাহ পাক বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। বান্দা, তোমার ক্ষমতা আমি যতটুকু দিয়েছি, আমি রব্বুল আলামিন তোমার ক্ষমতার বাইরে তোমাকে প্রশ্ন করব না। করবে? আমার যোগ্যতা যতটুকু আল্লাহ পাক দিয়েছেন, এর বাইরে আমাকে প্রশ্ন করা হবে না। আপনার দাঁড়ানোর যোগ্যতা আছে, আপনি কেন অভিনয় করছেন? এটা করা যাবে? করা যাবে না। আমার ভাইরা, রব্বুল আলামিন অত্যন্ত দয়ালু। আজকে রমজানের আলোচনা নয়, অনেক কিছু, বেশ প্রায় 10টা আয়াতের আলোচনা। কয়টা আয়াতের? অনেক বড় একটা চ্যাপ্টার আমাকে দেওয়া হয়েছে, 10টা আয়াতের আলোচনা। 2 ঘন্টায় সম্ভব না শেষ করা, এই জন্য মোটামুটি বলে শেষ করতে হবে। সবাই থাকবেন ইনশাল্লাহ? রমজানের যেহেতু আলোচনা না, রমজানের আলোচনায় আপনি দেখবেন যে রোজা আমাদেরকে আল্লাহ না খাইয়ে রাখেন। কেন রাখেন? সায়েন্টিফিক ব্যাখ্যা আগামী পরশুদিন হয়তো ইসে আছে, ওখানে আমাকে এই আয়াত দেওয়া হয়েছে, ওখানে করবো ইনশাআল্লাহ। এত বেশি সায়েন্স ভরা রোজার মধ্যে, একটা একটা করে বর্ণনা করলে শেষ করা যাবে না। বুঝেন নাই? এই জন্য রব্বুল আলামিন এখানে বলছে ইউরিদুল্লাহু আইয়ুখাফফিফা আনকুম ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক তোমাদের উপর বোঝা কমাতে চান, এই জন্য যেই কারণ তোমরা শারীরিক ভাবে দুর্বল, আল্লাহ পাক তোমাদেরকে দুর্বল করে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক আমাদের উপর রহম করেছেন না? আল্লাহ পাক সহজ করতে চান কিনা? এতক্ষণ বুঝলেন না সহজ করতে চাই কিনা? এবার সামনে চলুন। আল্লাহ পাক বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম ولا تقتلوا أنفسكم إن الله كان بكم رحيما। আল্লাহ পাক ঈমানদারদেরকে লক্ষ্য করে বলছেন, তোমরা যারা ঈমান এনেছো। কি এনেছো? ঈমানদারদেরকে লক্ষ্য করে বলছেন। ইয়া আইয়ুহান নাস বলে নাই, ইয়া আইয়ুহাল ইমাম বলে নাই, ইয়া আইয়ুহাল খাতিব বলে নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহর একত্ববাদে যারা বিশ্বাস করো ঈমানদারদেরকে লক্ষ্য করে বলেছেন লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। লা তাকুলু, তোমরা খেও না, তোমরা ভক্ষণ করো না, আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অন্যায় ভাবে বাতিল পন্থায় সম্পদ উপার্জন করে সেটা খেও না। বাতিল পন্থা, বাতিল পন্থা বুঝেন না? যত অপরাধ জনক কর্মকাণ্ড আছে, সেটা সুদ বলেন, ঘুষ বলেন, এগুলো কি সঠিক পন্থা? আল্লাহ পাক বলছেন লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, বাতিল পন্থায়। এই জায়গায় ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম, তবে সেই সম্পদ তুমি খেতে পারো যেটা তোমরা ব্যবসায়িক পার্টনার হিসেবে একজন আরেকজনের সন্তুষ্টি আছে, একজন আরেকজনের সাথে শেয়ার করে উভয়ের সম্মতিক্রমে যে সম্পদগুলি আছে, যে উপার্জনগুলি হয়, সেটা তোমরা খেতে পারো। আপনারা চিন্তা করছেন বিষয়টা কি? আল্লাহ বলছেন অবৈধ টাকা, মানে বাতিল পন্থায় উপার্জিত টাকা তোমরা খেও না। টাকা নয়, শুধু সম্পদ তোমরা ভক্ষণ করো না। এরপরে বলছেন ইল্লা আন তাকুনা তিজারা, তিজারতের কথা, ব্যবসার কথা কেন বললো?
কারণ ব্যবসায়ীদের ব্যাপারে আল্লাহ পাকের রাসূল প্রচুর হাদিস বলেছেন, যে হাদিসগুলো ব্যবসায়ীদের সম্মানের কথা বলেছেন, আবার ব্যবসায়ীদের জাহান্নামে যাওয়ার কথাও বলেছেন। আমার ভাইরা, একটি রাষ্ট্রের মধ্যে ব্যবসায়িক শ্রেণী মানে টোটাল জনগোষ্ঠীকে নিয়ন্ত্রণ করার একটা শ্রেণী। এই ব্যবসায়িক শ্রেণী যদি ভালো হয়ে যায়, এদের কর্মকাণ্ডগুলি যদি আল্লাহর দেওয়া রাসূলের বিধান অনুযায়ী হয়, তাহলে ওই রাষ্ট্রের মধ্যে অধিকাংশ অপরাধ শেষ হয়ে যাবে। ঠিক বলেন, ঠিক না? ঠিক না বেঠি? অধিকাংশ অপরাধ থাকবে না। আপনি ব্যবসা করছেন, আমরা এখানে অনেক মানুষ হয়তো ব্যবসা করতে পারি। ব্যবসায়িক নিয়ম নীতি কি? আল্লাহ বলছেন, লা তুকসিরুল মিজান, তোমরা ক্ষতিগ্রস্ত করো না তোমাদের মিজানকে, দাড়ি পাল্লা নীতিটাকে ক্ষতিগ্রস্ত করো না। আপনি এই ভান্ডারিয়াতে আমি দেখেছি আমার চোখে, আপনারা আবার রাগ করবেন ভান্ডারিয়ার কথা বললেন, আমার এলাকায় আছে, বাংলাদেশের নয় সারা পৃথিবীতে একটা শ্রেণী আছে, সুন্দর লেবাসের মধ্যে থেকে তারা অপরাধ করে যাচ্ছে, মানুষকে দেখাচ্ছে আমি ভীষণ ভালো মানুষ, ব্যবসা করতেছে না। এই তো গত বছর আমের সময়, কিসের সময়? আমের সময় আমি একটা জায়গায় যাচ্ছি, আমার এক ছাত্র পরীক্ষার্থী, ও আমার সাথে আছে। তো যাওয়ার সময় এক দোকান থেকে এক ভদ্রলোক ভিতর থেকে বেরোয় চলে আসছে, বড় দাড়ি, টুপি টুপি আছে। ভিতর থেকে বেরোয় এসে আমাকে সামনে এসে বলছে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, হুজুর আপনি কেমন আছেন? আমি বললাম, বেশ ভালো। চাচা আপনি কেমন আছেন? কুশল বিনিময়। উনি বলতেছে, আমার একটা ছেলে হাফিজি শেষ করেছে, আপনি দোয়া করবেন। আমি চাই আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে হায়াতে তাইয়্যিবা দান করুন। অবশ্যই দোয়া করি। এরকম কুশল বিনিময় হয়ে দোয়া টোয়া চাইলো, আমিও চাইলাম। দোয়া তো প্রত্যেকেই প্রত্যেকের কাছে চাইতে পারে, তাই না? শুধু কি হুজুররা দোয়া করবে নাকি? আপনারা আমাদের জন্য দোয়া করবেন না? সবাই সবার জন্য দোয়া করতে হবে। উনি আমাকে বলছেন যে ঠিক আছে বলে আমি চলে গেছি। ফেরার সময় যখন সন্ধ্যার সময় ফিরছি, তো আমি দেখলাম যে ওনার দোকানের মধ্যে আম আছে কাঁচা। আমি বললাম যে কাঁচা, এই তাহলে এনার কাছ থেকে নিয়ে যাই। চাচা একটা ভালো মানুষ, ওনার কাছ থেকে আম নিয়ে যাই। বিশ্বাস করুন আল্লাহি, আমি একটু মিথ্যা বলছি না। উনি আমাকে আম দিয়ে বললেন যে আপনাকে আমি দিয়েছি। আমি বললাম যে আমাকে 1 কেজি দেবেন সেফ, কারণ আমি বাসায় একা আর আমার ছাত্রটা আছে। তা উনি বলছে যে ঠিক আছে আপনি নিয়ে যান, আপনি 1.5 কেজির দাম দেন। দিয়ে দিচ্ছে অলরেডি, ব্যাকে করে দিয়ে। আমি বলছি আপনি মাপছেন? উনি বলছে লাগবে না, আপনি নিয়ে যান, আমি 1.5 কেজির মতো, আপনি 1.5 কেজির টাকা দেন, আর আমি আপনাকে প্রায় 2 কেজির মতো দিয়ে দিচ্ছি। আমি বলছি চাচা আমি এত চাইনি তো, আমি 1 কেজি লাগবে আমার। তো বলছে না হুজুর আপনি আলেম মানুষ, নিয়ে যান। তার মানে ওনার উপর আমার বিশ্বাসটা কি অবস্থা, ভীষণ বিশ্বাস করতে ইচ্ছা হচ্ছে না। এত সুন্দর করে বলতেছেন। বলার পরে যেটা হলো, আরেক দোকানে গেছি, যখন অন্য দোকানে তো অন্য কিছু নিব, উনি আমারে বলতেছে যে হুজুর আপনি আম কই পেলেন? আমি বললাম ওই জায়গার থেকে আনছি। তা বলছে কতটুকু? আমি বললাম যে উনি তো 1.5 কেজির কথা বলবো, 1.5 কেজির টাকা রাখছে। তা বলছে ও তো 1 কেজিও হবে না। এখন উনি তো দেখুন দোকানদার, ওনার তো একটা অভ্যাস হয়ে গেছে, দেখলে বোঝা যায় না, অনেক গেস করা যায়। উনি বলতেছে, আমি বললাম কি বলেন আপনি, মুরব্বী এরকম কাজ করবে নাকি? আমি লোকটার কথা বলবো না, অনেকে সেই প্রতিষ্ঠানের একজন শিক্ষক, মানে একজন শিক্ষক না, একজন কর্মচারী, দেখলে চিনে ফেলতে পারেন। উনি আমাকে বলছে যে আপনি নিয়ে যান। আমি নিয়ে আসলাম। পরে মাপে দেখা যে 950 গ্রাম। কতটুকু? হুজুর বলে আমারে 2 কেজি দিয়ে দিয়েছে। আমার এই পোশাকের মূল্যটা কতটুকু? আমাকে আমার চরিত্রের পরিবর্তন প্রয়োজন। আপনার পোশাকের দরকার, কিন্তু পোশাকের সাথে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে ভিতরের চারিত্রিক পরিবর্তন। আপনার আমার চরিত্র যদি রাসূলের চরিত্রের সাথে মেলে, তাহলে এই পোশাকটা রাসূলের। আর যদি আপনার আর আমার চরিত্র আবুল আহাব, আবু জাহেল, উতবা, সাইবার সাথে মেলে যায়, তাহলে মনে রাখতে হবে আমার এই পোশাকটাও রাসূলুল্লাহর নাই, রাসূলুল্লাহর নয়। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ মানুষদেরকে লক্ষ্য করে বলেন নাই, আল্লাহ পাক ঈমানদারদেরকে লক্ষ্য করে বলেছেন,
ইমানদার মানে হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন যেই করে, ঠিক না? ফেরেশতাদের যদি উপর যে বিশ্বাস করে, আখিরাতের উপর বিশ্বাস করে, নবীদের উপর বিশ্বাস করে, নবী রাসূলদের উপর বিশ্বাস করে, কিতাবের উপর বিশ্বাস করে, আল্লাহ পাককে আলিমুল গায়ব আল্লাহকেও বিশ্বাস করে, বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ইমানদারদেরকে লক্ষ্য করে বলছেন, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা বাতিল পন্থায় উপার্জিত সম্পদ খেও না, তোমাদের সম্পদ বাতিলের সাথে মিশ্রণ করেও খেও না। আমার ভাইরা, আমরা যারা আছি, আমরা যারা ইমানের দাবি করি, আমাদের মধ্যে বহু মানুষ আছে, আমাদের নাম মুসলমান, আব্দুল্লাহ, আব্দুর রহমান অনেক আছে না নাই? কিন্তু সমাজে বহু আব্দুল্লাহ, আব্দুর রহমান নামের মুসলমান ভাইরা এখনো পর্যন্ত সকাল আর বিকাল সুদের টাকা গুনতে গুনতে দিন অতিবাদ করে। আছে না? আছে আছে সুদের টাকা। উনি প্রতিদিন বিকাল বেলা করে কত টাকা সুদ এসেছে, এই সুদের গণনা যেই ব্যক্তি করে, আর যাই হোক না কেন, ওই ব্যক্তি আল্লাহর আখিরাতের উপর বিশ্বাস করে না, বলেন ঠিক না ঠিক? যেই ব্যক্তি ঘুষের ব্যবসা করে, আমি ওই মাহফিলে বলেছিলাম আমার জীবনের একটা প্র্যাকটিক্যাল ঘটনা। আমি তখন এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসার সাথে ছিলাম এয়ারপোর্টে, ঢাকা এয়ারপোর্টে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার উনি হজ করে এসেছেন। কি করে আসছেন? আপনারাও যারা শুনছেন হয়তো, কিন্তু প্রয়োজনীয় কথা, উনি হজ করে আসছেন। হজ করে এসে জোহরের নামাজের পার্টিতে বসে আছেন। আমি যাওয়ার পরে উনি পার্টি থেকে উঠে বললেন যে আমারে বলতেছেন কিছু, মাথায় টুপি তসবিহ টিপতেছেন আর বলতেছেন যে কিছু দাও। আমি বললাম আমি তো এই কাজ করি না, আপনি বহু ভালো করে জানেন, আপনার যার সাথে যোগাযোগ আছে তার সাথে করেন স্যার, আমি এগুলো পারবো না। আপনি না গতকাল বাইরে থেকে নামলেন হজ করে, তার আগের দিন উনি বাংলাদেশে হজ করে এসেছেন। উনি যখন ঘুষের টাকা চাচ্ছেন, এট দ্যাট টাইম তিনি তার হাতে কি আছে? তাসবিহ দাঁড়া রয়েছে, তার মাথায় টুপি, তাসবিহ পড়তেছেন আর বলতেছেন। কে বলেছে ওনাকে হজ করতে? কে বলেছে ওনাকে নামাজ পড়তে? কারণ নামাজের মধ্যে যে কথাটা বলা হচ্ছে, হজের মধ্যে যে কথাটা বলা হচ্ছে, উনি ঠিক এই হজ থেকে ফিরে এসে নামাজের সালাম ফিরানোর সাথে সাথে তার বিপরীত কাজ করছেন। ইমানের দাবি আছে এখানে? কথা বলেন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ পাক বলছেন লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, যত বাতিল পদ্ধতি আছে, সুদ বলো, ঘুষ বলো, অন্যের জমি ফাঁকি দিয়ে বলো, নিজের বোনের জমি, সন্তানের জমি ফাঁকি দিয়ে বলো, যেইভাবেই বলো না কেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বাঁকা পথে উপার্জিত সম্পদ খাইতে নিষেধ করেছে। আপনি ঈমান আনবেন আর এই অপকর্মগুলো করবেন, তাহলে ঈমানের সাথে আপনার এই কাজের সাংঘর্ষিক হয়ে গেল, ঠিক না ঠিক? ঈমান যদি আনেন, ঈমানদার দাবি যদি করতে চান, তাহলে এই কাজগুলো করতে পারবেন না, এই কাজগুলো করতে পারবেন না। আর আপনি যদি বলেন যে না, আমি আখিরাতে বিশ্বাস করি না, আখিরাত বলতে কিচ্ছু নাই, ওই সে ওমর খৈয়ামের বক্তব্যের মতো, আজ বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিশীতের ভরসা কই, চাঁদনি জাগিবে যুগ যুগ ধরি, আমরা তো আর রব না সই। মদ খাও ইচ্ছা মতো, যাচ্ছে না তাই খাও, তোমার যত ইচ্ছা মদ খাও, অবিশ্বাস করে পৃথিবী থেকে আমার বিদায় নিতে হবে, হবে না ভাই? পৃথিবী থেকে যেতে হবে না, এরকম কেউ কি বলতে পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগিয়েছি। যদিও আপনি ওই বিশাল আকাশের সাথে মই লাগিয়ে
সপ্ত আকাশের মধ্যে পালিয়ে থাকেন অথবা জমিন সুড়ঙ্গ করে চলে যান, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, মৃত্যু থেকে যতই পালাও না কেন, ওয়া ইন্নাহু মুলাকিকুম, মৃত্যু তোমার সাথে মোলাকাত করবেই করবে। ঠিক না? মৃত্যু মোলাকাত করবেই। সুতরাং মৃত্যু অনিবার্য যদি জানার পরেও আপনি আর আমি আল্লাহর এই আয়াতের সাথে কুফরি করছি, ভয় লাগে না? ভয় লাগা উচিত কিনা? আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যদি ঈমানদার দাবি করো, তোমরা যদি চিন্তা করো আখিরাতে আমাকে উঠতে হবে, আমাকে আল্লাহর বিচারালয়ে হাজিরা দিতেই হবে, তাহলে আল্লাহ বলছেন, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, উপার্জনের যত পথ আছে বাঁকা পথ, একটা পথে উপার্জিত সম্পদ তোমরা গ্রহণ করবে না, খাবে না। আল্লাহ বলছেন, কার কথা? আল্লাহ পাক বলছেন। আমার ভাইয়েরা, এরপরে বলা হচ্ছে ওয়ালা তাকতুলু আনফুসাকুম। এই ছোট্ট বাক্যটির অর্থ দুইভাবে দেখতে পেয়েছি তাফসীরে ইবনে কাসিরের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তাকতুলু আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেদেরকে হত্যা করো না, ধ্বংস করো না, ধ্বংসের মধ্যে নিপতিত করো না। কিভাবে? এই পূর্বের যে কথাগুলি আল্লাহ পাক বলছেন, এই কাজগুলো যদি তুমি করো, বাঁকা পথে উপার্জন করো, তাহলে তুমি তোমার নিজেকে ধ্বংসের মধ্যে নিপতিত করলে। নাউযুবিল্লাহ। আপনি বুঝেন, আল্লাহর হুকুম ভায়োলেট করছি আমরা। আল্লাহ যা বলেছেন সেটাকে বাদ দিয়ে ইচ্ছা মতো আল্লাহ রাব্বুল আলামিনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছি আর বলছি, আল্লাহ আমি ইমানদার তো সাচ্ছি, ভিতরে যাই হোক মানুষ দেখতেছে আমি ইমানদার, আমি যা করি করেই যাচ্ছি, তোমার সমস্যা কি? আমি নামাজ পড়তেছি না, আমি তো রোজা রাখতেছি, আমি তাসবিহ তাহলিল করছি, আমি দান সদকা করছি, তাহলে তো আমি তো জান্নাতে নিশ্চিতে যাচ্ছি। এই মেন্টালিটি নিয়ে আমরা আগাচ্ছি, ঠিক না বেটি? আমির হামজা, নাম শুনেছেন? মুফতি আমির হামজা জেলখানায়। মুফতি আমির হামজার ভাই একটা আলোচনা শুনতেছিলাম, আমাদের নড়াইলে খুব যাইতেন উনি। আর নড়াইলে যেহেতু আমি ছোট মানুষ হলেও বড় আলেমদের সাথে থাকতাম, ভালোবাসতো আমাকে, তা মঞ্চে বসাচ্ছি, উনি এই গল্পটা বলতেছিলেন। উনি বলছেন যে এক লোকরে দেখে যে সারাদিন মসজিদে বসে আল্লাহ আল্লাহ জিকির করে, আল্লাহ আল্লাহ জিকির করে। তা উনি বলতেছেন যে, চাচা আপনি যে সারাদিন এই কাজ করেন, আপনার উপার্জনটা কি? আপনি চলেন কিভাবে? আপনার ফ্যামিলি আছে না? তো উনি বলতেছে যে আমার ব্যাংকে এত লাখ টাকা রয়েছে, ওখান থেকে প্রতি মাসে বড় অঙ্কের টাকা আসে, তাই দিয়ে ফ্যামিলি চালায়, আর আমি বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করি। তো উনি বললেন যে এটা হারাম, যে ওই যে কেমন ভাবে বলেন আমি এটা হারাম, যে এটা হারাম হয়ে যায় না। শুনে উনি বলতেছে যে ও হিসাব আমার কাছে আছে, ও আমাকে শিখানো লাগবে না। তাই কি হিসাব? আমার একটা হেফজখানা আছে। কি আছে? আমার একটা হেফজখানা আছে, হেফজখানার টোটাল খরচটা আমি বের করি, আর এই সুদে যে টাকা আসে, যে গুনাহ হয়, আর হেফজখানার যে সওয়াব হয়, ওই সওয়াব আর গুনাহ কাটাকাটি মাঝখান দিয়ে আমি জান্নাতে। কি বললেন? ক্যালকুলেশন দেখছেন? এরকম হিসাব আছে না আমাদের সমাজে ভাই? বহু আছে, অনেক আছে। আমাদের পোশাকের সাথে আমার চরিত্রের মিল খাচ্ছে না। এজন্য রাসূলুল্লাহ বারবার বলেছেন, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, ওয়াইশিরু ইলা সাদরিহি সালাসা মিরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম বুকের মধ্যে এখানে ইশারা করে বলেছেন, তাকওয়া হচ্ছে অন্তঃকরণের মধ্যে। কিসের মধ্যে? আপনার ভিতরটা চেঞ্জ যদি হয়ে যায়, আপনার চারিত্রিক পরিবর্তন যদি হয়ে যায়, চরিত্র যদি রাসূলের মতো হয়ে যায়, তাহলে পোশাক আলটিমেটলি এমনিতে আপনার মধ্যে চলে আসবে, ঠিক না বেটি? আমার ভাইয়েরা, এই বাক্যটুকুর আরেকটি অর্থ পেয়েছি, লা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেকে হত্যা করো না, হত্যার সম্মুখীন করো না। এর মানে হলো পৃথিবীর যে মানুষগুলি নিজেকে হত্যার সম্মুখীন করছে,
আত্মহত্যা করছে না? আত্মহত্যা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে লক্ষ্য করে বললেন, তোমরা যদি ইমানের দাবি করো তাহলে আত্মহত্যা করো না। কি করো না? রাসূলুল্লাহর হাদিস, বিশ্বনবী বলেছেন, যে ব্যক্তি আত্মহত্যা করে মারা যাবে, সে যদি উপর থেকে লাফ দিয়ে মারা যায়, তাকে কিয়ামতের ময়দানে ওইভাবেই জাহান্নামের মধ্যে ওইভাবেই শাস্তি দেওয়া হবে, বারবার পড়বে আর বারবার তাকে উঠানো হবে। কেউ যদি বিষ খেয়ে মারা যায়, তাকে এই বিষাক্ত জিনিস বারবার খাওয়ানো হবে, যন্ত্রণায় ছটফট করবে, আবার তাকে সুস্থ করা হবে, এভাবেই তাকে শাস্তি দেওয়া হবে। কেউ যদি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে, তাকে ওইভাবেই গলায় ফাঁস দিয়ে তাকে শাস্তি দেওয়া হবে, লিয়াজুকুল আযাব, যাতে করে তার আযাব ভক্ষণ করতে পারে। কারণ আল্লাহর দেওয়া সৃষ্টি, এই জীবনটা কে? আমার আপনার জীবনটা কার? জীবনটা আল্লাহ পাকের দেওয়া। মালিক তিনি। আপনি মালিকের সৃষ্টিকে হত্যা করার অধিকার রাখেন না। আছে অধিকার? কেমন করে মালিক তিনি আপনি লক্ষ্য করুন। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন যখন মানুষের মুখ বন্ধ করে দিবেন, কি করবেন? সূরা ইয়াসিনের মধ্যে রব্বুল আলামিন বলছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক বলছেন, সেদিন মানুষের মুখমণ্ডল বন্ধ করে দেওয়া হবে। নাখতিমু আলা আফওয়াহিহিম, মোহর মেরে দেওয়া হবে, মুখমণ্ডল বন্ধ করে দেওয়া হবে, মুখ দিয়ে কথা বলতে পারবে না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, মানুষের হাত দিয়ে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, আর পাগুলি সাক্ষ্য দেবে, বিমা কানু ইয়াকসিবুন, যা উপার্জন করেছে, কি অপকর্ম করেছে, কোথায় যে কি করা হয়েছে, সব এই হাত আর পাগুলি বলে দেবে। তখন বোঝা যাবে এই হাত আর পা আমার নয়, এটা কার? আল্লাহ পাক একটা কথা বললেন, সেই দিন মানুষের চামড়াগুলি সাক্ষ্য দিবে। কোনগুলি? এই চামড়াগুলি কার? আল্লাহ। আপনার আবার কিচ্ছু নাই ভাই। আপনি যেভাবেই নিজেকে মোটিভেট করেন, যেভাবে যাই মনে করেন না কেন, একটা সৃষ্টি আপনার আর আমার নয়, এটা কার? আল্লাহ পাক বলছেন, ওয়া কালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা قالوا أنطقنا الله الذي أنطق كل شيء। কিয়ামতের ময়দানে এই চামড়াগুলো আপনারা আমার বিপক্ষে যখন সাক্ষ্য দেওয়া শুরু করবে, মানুষ সেদিন বলবে, কালু, তারা বলবে, লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, এই চামড়াকে লক্ষ্য করে বলবে, কেন আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ? তোমাকে একটু ভালো রাখার জন্য, তোমাকে দেখতে ভালো দেখা যাবে এই জন্য বিদেশি লোশন ক্রিম প্রচুর মেখেছি, অনেক ফলমূল খেয়েছি, বৈধ অবৈধভাবে উপার্জন করেছি, আর এইভাবে ভালো থাকার জন্য। আর আজকে তুমি আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ কেন? সেদিন চামড়া গুলি বলবে, তারা বলবে, আনতাকাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। আল্লাহ পাক আমাকে কথা বলার যোগ্যতা দিয়েছেন, কথা বলতে বলেছেন, এই জন্যই আমি বলছি। বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমার ভাইরা, তার এই শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, টোটাল অর্গানগুলি আল্লাহ পাকের হুকুমের তাবেদারি, আমার আপনার নয়। ঠিক না? ঠিক। আমি তো নই, পৃথিবীর কোন মানুষ আপনার আপন না। আজকে তো কিয়ামতের আলোচনা না, অধিক করতে গেলে সময় চলে যাবে। এই জন্য বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমাদের অধিকার নাই তোমাদের নিজেদেরকে হত্যা করার। তোমরা তোমাদের যদি ঈমানের দাবি করো, তাহলে তোমরা নিজেকে হত্যা করতে পারবে না। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর দয়ার এবং ক্ষমাশীল।
এই কাজগুলো করো না বান্দা, এই কাজগুলো যদি তুমি না করো আমি তোমাকে মাফ করে দেবো। বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই ক্ষমা সূরা নিসার মধ্যে 5টা আয়াত আছে। কয়টা আয়াত? এত আশাব্যঞ্জক আয়াত টোটাল কোরআনে কোন সূরায় দেয় নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস দেখলাম, উনি বলেছেন গোটা দুনিয়াকে যদি আপনি আমার সামনে দিয়ে দিতেন, আমাকে দিয়ে দিতেন, আমি এত খুশি হতাম না যত খুশি হয়েছি সূরা নিসার এই 5টি আয়াত আমি পেয়ে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ওই 5টি আয়াত যদি সময় থাকে শেষে বলবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন ওয়া মান ইয়াফআল যালিকা উদওয়ানা ওয়া যুলমান ফাসাউফা নুসলিহি নারা। ওয়া মান ইয়াফআল, যে ব্যক্তি এই কাজগুলি করবে, কোনগুলি? সুদ খাওয়া, ঘুষ খাওয়া, অপরাধ যত কাজ আছে, নিজেকে হত্যা করবে এবং নিজেকে হত্যার দিকে, ধ্বংসের দিকে নিবেদিত করে দেবে। আল্লাহ পাক বলছেন ওদের ব্যাপারে ওয়া মান ইয়াফআল যালিকা, এই কাজগুলি যারা করবে উদওয়ানা ওয়া যুলমান, কি করে? উদওয়ান, সীমালঙ্ঘন করে এবং অত্যাচারের নিমিত্তে। কিসের নিমিত্তে? এটা অত্যাচার না? আমার ভাইয়েরা, আমরা সব সময়ের জন্য দোয়া পড়ি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পড়ি না? আমরা পড়ি রব্বানা, হে আমাদের রব, যালামনা আনফুসানা, যালামনা, আমরা অত্যাচার করেছি, জুলুম করেছি, আনফুসানা, আমাদের নিজের নফসের উপর, নিজের শরীরের উপর। বলেন ঠিক না বেঠি? কি অত্যাচার করেছি, কি অত্যাচার করেছি? কারণ আমি আপনি যে অপরাধগুলি করি, এই অপরাধের শাস্তি আরেকজনকে দেয়া হবে না, দেয়া হবে কাকে? আমাকে। সুতরাং আমার অপরাধের শাস্তি এটা আমাকে দেয়া হবে। সুতরাং আমি আমার নিজের উপর জুলুম করেছি। ঠিক না বেটি? আল্লাহকে এটা বলছি, আল্লাহ তুমি আমাকে, আমি রব্বানা যালামনা আনফুসানা, আমি আমার নফসের উপর, আমার নিজের উপর জুলুম করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, তুমি যদি আমাকে ক্ষমা না করতে, ওয়া তারহামনা, আর যদি রহম না করতে, লানাকুনান্না মিনাল খাসিরিন, মালিক আমি ক্ষতিগ্রস্ত হয়ে যেতাম। আমরা বলছি না? তার মানে তিনি হচ্ছে রহিম, তিনি গাফুর। এই জায়গায় তাই বলা হচ্ছে ওয়া মান ইয়াফআল যালিকা উদওয়ানান ওয়া যুলমান। এই পূর্ববর্তী বর্ণনাগুলিতে যে অপরাধগুলির কথা বলা হয়েছে, আল্লাহ পাক বলছেন এই কাজগুলি যারা করবে সীমালঙ্ঘন করার জন্য, অত্যাচারের নিমিত্তে, এই কাজগুলি যারা করবে ফাসাউফা নুসলিহি নারা, আল্লাহ পাক বলছেন তাছাড়াই আমি আল্লাহ পাক তাকে জাহান্নামে নিক্ষেপ করব। নাউযুবিল্লাহ। ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসিরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর এই জাহান্নামে নিক্ষেপ করার কাজটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সহজ।